আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সহজেই টাকা সঞ্চয় করতে পারে, আবার কেউ কেউ অনেক চেষ্টা করলেও টাকা সঞ্চয় করতে পারে না, আর কেউ পারলেও বেশি দিন ধরে রাখতে পারে না, আবার খরচ হয়ে যায় ভেবে অনেকেই হাতে নগদ টাকা রাখেন না, কিন্তু কার্ড ঘষে কেনাকাটা করতেই থাকেন। কিন্তু জাপানিরা শত বছর আগে থেকেই এই সমস্যার সমাধানের জন্য এক দারুণ সমাধান বের করেছে, যার নাম হলো কাকেবো। আজ আমরা এই ভিডিওতে জানবো কাকেবো কিভাবে কাজ করে, কেন এটি এত জনপ্রিয় এবং কিভাবে আপনিও এই পদ্ধতি ব্যবহার করে সঞ্চয়ী হয়ে উঠতে পারেন। প্রথমেই আমরা জানবো কাকেবো কি। কাকেবো হলো একটি জাপানি শব্দ যার অর্থ হলো গৃহস্থলীর হিসাব বই বা ফাইন্যান্স হাউসহোল্ড লেজার। এই পদ্ধতিটি একেবারে সহজ, একটি নোটবুক, একটি কলম আর কিছু সচেতন অভ্যাস। এই পদ্ধতি উদ্ভাবন করেন 1904 সালে হ্যানি মোকোতো নামের একজন জাপানি নারী সাংবাদিক। তার উদ্দেশ্য ছিল জাপানি গৃহিণীদের শেখানো কিভাবে ছোট আয়ে ও ব্যস্ত জীবনে থেকে অর্থের উপর নিয়ন্ত্রণ রাখা যায়। আপনি হয়তো ভাবতে পারেন একটা নোটবুকে খরচ লিখে রাখলেই বা কি এমন হবে, কিন্তু এখানেই রয়েছে আসল রহস্য। এটি শুধু খরচের হিসাব নয়, এটি আপনাকে নিজের মানসিকতা ও অভ্যাসের প্রতিচ্ছবি দেখায়। এবারে জানবো কাকেবো পদ্ধতির মূল ধারণা সম্পর্কে। কাকেবোর মূল কথা হলো নিজের টাকা সচেতনভাবে খরচ করুন, আবেগের বশে নয়। প্রতি মাসের শুরুতে নিজের কাছে 4টি সহজ প্রশ্ন করুন, যেমন আমি এই মাসে কত টাকা উপার্জন করেছি, আমার প্রয়োজনীয় খরচগুলো কি কি, আমি কি কোনো অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করছি, আমি কতটা সঞ্চয় করতে চাই এবং কেন। এই 4টি প্রশ্ন আপনাকে নিজের আর্থিক সিদ্ধান্তের কারণগুলো বুঝতে সাহায্য করবে। কাকেবোতে খরচের শ্রেণীবিন্যাস। জাপানিরা তাদের খরচকে মোট 4 ভাগে ভাগ করে, যেমন জীবনে বেঁচে থাকার জন্য খাবার, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, যাতায়াত ইত্যাদি। এরপর বিনোদনমূলক খরচ, যেমন বাইরে খাওয়া, ঘুরতে যাওয়া, নতুন জামা কাপড় কেনা ইত্যাদি। এরপর বই পড়া, নতুন কিছু জানা, আত্ম-উন্নয়ন ইত্যাদি। এরপর সব শেষ খরচ হলো হঠাৎ প্রয়োজনীয় খরচ, যেমন উপহার কেনা, চিকিৎসা কিংবা কোনো অনুষ্ঠান। এইভাবে খরচ ভাগ করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোথায় আপনার অর্থ অকারণে চলে যাচ্ছে। কেন এই পদ্ধতি আজও প্রাসঙ্গিক? আজকের ডিজিটাল যুগে মানুষ নানা রকম অ্যাপ ব্যবহার করে টাকা ট্র্যাক করে, কিন্তু কাগজে নিজের হাতে লিখে রাখার অভ্যাস আমাদের অভ্যন্তরীণ মনোযোগ বাড়ায়। মনোবিজ্ঞানীরা বলেন, হাতে লিখে কিছু লিপিবদ্ধ করা মানে নিজের অবচেতন মনে সেই বার্তাটি গভীরভাবে গ্রথিত করা। তাই কাকেবো শুধু হিসাব নয়, এটি এক প্রকার মাইন্ডফুলনেস এক্সারসাইজ। এবারে জানবো এই পদ্ধতি ব্যবহার করা আপনি কিভাবে শুরু করবেন। একটি সুন্দর নোটবুক নিন, সেখানে আপনার প্রতিদিনের খরচ, আয়, ব্যয়, সঞ্চয় আলাদা আলাদা করে লিখে রাখুন। প্রতি সপ্তাহে একবার সেটি পর্যালোচনা করুন, কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। মাস শেষে নিজের লক্ষ্য ও বাস্তবতার তুলনা করুন। এই পদ্ধতিটি 1 মাস নিয়মিত চালিয়ে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মানসিকতা পরিবর্তন হচ্ছে, খরচের শৃঙ্খলা আসছে এবং সঞ্চয় আপনার অভ্যাসে পরিণত হচ্ছে। বন্ধুরা, টাকা শুধু খরচ বা সঞ্চয়ের মাধ্যম নয়, এটি আপনার জীবনের প্রতিচ্ছবি। জাপানিরা যেমন বলেন, ইফ ইউ টেক কেয়ার অফ ইউর মানি উইল টেক কেয়ার অফ ইউ। অর্থাৎ আপনি যদি টাকার যত্ন নেন, তাহলে টাকাও একদিন আপনার যত্ন নেবে। তাহলে আজ থেকেই শুরু করুন কাকেবো পদ্ধতিতে টাকা সঞ্চয় করা, এবং আপনার ছোট্ট সঞ্চয় হয়ে উঠুক আপনার ভবিষ্যতের আর্থিক জীবনের সফলতার চাবিকাঠি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, এবং কমেন্টে জানাতে ভুলবেন না এই পদ্ধতিটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।